আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর 12টা। আমি রান্না করতে চলে আসলাম। আজকে একটু রান্না করব, দেখেন, কদু শাক দিয়ে সিম দিয়ে। কদু শাক সিম দিয়ে একটু সাদা ভাজি করব। হলুদ টলুদ দিব না। আমি এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি ওর ভিতরে। এখন আমি এগুলো দিয়ে আর একটু ডাল চচ্চড়ি করবো নি, আর এই যে ছোলা ভুনা করব। তা ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। একটুখানি পেঁপে ছিল, তাই দিয়ে দিছি যাতে শাকটা নরম হয়ে যায়। সিম, বিচিয়ালা সিম, বিচিয়ালা সিম দিয়ে এই কদু শাক ভাজি করব। আমার অনেক খেতে ইচ্ছা হচ্ছিল এইভাবে কদু শাকটা, এই জন্য আমি এখন চড়াই দিচ্ছি। আর একটু ডাল চচ্চড়ি করব, শুকনা। আর এই যে একটু কালকের মুরগির মাংস তরকারি আছে, খাওয়া হয় না রোজার মধ্যে, তা মনে করছি আজকে আর বেশি কিছু করব না। এই শাক ভাজি, ডাল চচ্চড়ি, আর হচ্ছে ডাল চচ্চড়ি আর শাক ভাজি, এটাই করব। আর গোশের তরকারি তো একটু আছে। আর মনে করলাম বুট ভাজিটা করে ফেলি। আমরা ইফতারি কিনে আনি, এই জন্য বুট ভাজিটা করে ফেলবো। তা ভাই বোনেরা, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আস্তে আস্তে নরম হয়ে নিচে নেমে যাবে। নরম হয়ে নিচে নেমে যাবে, তারপরে পরে আবার দেখাচ্ছি আপনার। ভাই বোনেরা, আমার শাক গলে গেছে। আমি এখন বাকার দিব। আমি এখন নামায় বাকার দিয়ে নিই। এতটুকু পেঁয়াজ রসুন থাক ডাল চচ্চড়ির জন্য। আর এই যে কাঁচামরিচ কেটে রাখছি, আর এর মধ্যে আমি সব পেঁয়াজ টিয়াজ দিয়ে দিছি। এটা হচ্ছে ছোলা, ছোলা চড়াবো শাক হয়ে গেলে। আমার সাদা করে কদু শাক ভাজিটা হয়ে যাচ্ছে। আপনাদের কাছে কারোর কাছে যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে।
আমার পেঁয়াজ ভাজিটা লাল হয়ে যাচ্ছে, আপনারা এই ভিডিওটা একদিন পরে দেখবেন। তা আমার পেঁয়াজ এই যে লাল হয়ে যাচ্ছে, মসজিদের আওয়াজ আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি এখন শাকগুলো দিয়ে দিব। এই যে শাকগুলো বাকার দিয়ে দিলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে তো রান্না করি মশলা টশলা দিয়ে, কিন্তু এটা এই যে সাদা ভাজি করছি, এটা সাদা ভাজি করছি, এটার একরকম স্বাদ। ভাই বোনেরা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আর ভিডিওটা বড় করব না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার শাক যেহেতু হয়ে গেছে, আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।